আজকের ভিডিওতে ক্লাস 11 এবং 12 প্লাস সমস্ত স্টুডেন্টদের জন্য একটা প্রোডাক্টিভ মর্নিং টু নাইট রুটিন শেয়ার করব। আজকের এই বেস্ট স্টাডি রুটিনটাতে এমন কিছু হেলদি হ্যাবিটস, হেয়ার কেয়ার সমস্ত কিছু শেয়ার করব যেগুলো সমস্ত বোর্ড এক্সামের স্টুডেন্ট প্লাস 11-12 স্টুডেন্টদের জন্য বেস্ট রুটিন হচ্ছে। এই রুটিনটা ফলো করলে তোমরা প্রত্যেকেই কিন্তু নিজেদের স্টাডি টাইমটা আরো বেশি গ্রো আপ করতে পারবে। তো চলো শুরু করা যাক। হেই এভরিওয়ান, রাধে রাধে সবাইকে অ্যান্ড গুড মর্নিং। আজকে আমার মর্নিং রুটিনটা স্টার্ট হচ্ছে সকাল 6:30 নাগাদ। হ্যাঁ, একটু তাড়াতাড়ি আজকে উঠে পড়েছি কারণ আজকে আমার রয়েছে ক্লাস। আমার তো মনে হয় সবার সাথে এমনটা হয়, যেদিন ক্লাস থাকে, স্কুল থাকে, সেই দিন সকাল থেকে রাত পর্যন্ত কিভাবে যে দিন চলে যায় বুঝতেই পারা যায় না, কারণ সারাদিন খুবই ব্যস্ত হয়ে পড়ি শুধুমাত্র আমরা ক্লাস অ্যাটেন্ড করার জন্য কিংবা স্কুলের জন্য। বিশেষ করে ক্লাস 11, 12 কিংবা ক্লাস 10-এর স্টুডেন্টদের এরকম প্রবলেম তো হতেই থাকে, কারণ তাদের স্কুলের পাশাপাশি কিন্তু নিজেদের পড়াশোনাটাকেও ঠিক রাখতে হয়। তাই আজকে আমি তোমাদের সাথে এমন একটা প্রোডাক্টিভ রুটিন শেয়ার করব যেই রুটিনটাতে স্কুল, কলেজ, টিউশন যাই থাকুক না কেন সমস্ত কিছুর পাশাপাশি নিজেদেরও স্টাডি টাইম তোমরা বের করতে পারবে। সবার ফার্স্টে আমি সেই সমস্ত কিউট সাবস্ক্রাইবারদের কাছে ক্ষমা চাইছি যারা আমার কমেন্ট বক্স পুরো ভরিয়ে দিয়েছো ক্লাস 11-12 স্টাডি রুটিন দাও, বাট আমি এতটাই দেরি করে ফেলেছি এই ভিডিওটা আপলোড করতে, যার কারণে অনেকেই বলছো তুমি হয়তো আর আমাদের ভিডিও আপলোড করবে না। অ্যাকচুয়ালি আমি ক্লাস 11-12-এ থাকতে ঠিক কেমন পড়াশোনা করতাম, কোন কোন রুটিন ফলো করতাম সেগুলো অবজার্ভ করছিলাম, তার পাশাপাশি যাতে এক্সট্রা কিছু তোমাদের সাথে অ্যাড করতে পারি আমি সেই জন্য কিন্তু একটু প্রিপারেশন নিচ্ছিলাম। সত্যি কথা বলতে ক্লাস 7-8-এ থাকতে আমি একদমই পড়াশোনায় ভালো ছিলাম না, ছিলাম মোটামুটি ছিলাম, মিডিল বেঞ্চার বলতে পারো। বাট যখন ক্লাস 11-এ উঠলাম তখন বুঝতে পারলাম নিজের কিছুটা স্টাডিতে গ্রো আপ করা উচিত। তাই ধীরে ধীরে কিন্তু ইউটিউব ঘেটে ঘেটে বিভিন্ন রকমের প্রোডাক্টিভ রুটিন ফলো করতাম। মর্নিংয়ের টাইমটা কিভাবে পড়লে অনেকটাই টাইম বেঁচে যাবে পড়ার জন্য সেগুলো ফলো করতাম, সেম রুটিনটাই তাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি। উঁচু ক্লাস থেকেই কিন্তু পড়াশোনার চাপটা যেহেতু বেড়ে যায়, তাই আমি চেষ্টা করতাম যে মর্নিংয়ের টাইমটা একটুখানি তাড়াতাড়ি ওঠার, 6:30টার মধ্যে আমি চেষ্টা করতাম উঠে পড়ার, আর উঠে পর অন্য কোনো কাজে জড়ানোর আগে নিজের বেডরুমটা গুছিয়েই বসে যেতাম মেডিটেশন করতে। এক্সারসাইজ যেদিন সময় পেতাম সেদিন করতাম, আর যেদিন পেতাম না এরকম মেডিটেশন করতাম আর সামান্য কিছু স্ট্রেচিং করতাম, তারপরই বসে যেতাম আমি পড়াশোনা করতে। শুধুমাত্র বই নিয়ে বসে গেলেই কিন্তু সেটা পড়া হয় না, পড়তে বসার বিভিন্ন রকমের রিচুয়ালস আছে যেগুলো আমরা ম্যাক্সিমাম কেউই ফলো করি না। যেমন সবার ফার্স্টেই দেখিয়ে দিলাম মেডিটেশন করা। মেডিটেশন করলে কিন্তু আমাদের মনটা শান্ত হয়ে যায়, পড়াশোনার প্রতি ফোকাস বেড়ে যায়। তারপর যেই জায়গাটায় পড়তে বসা হবে সেই জায়গাটা পরিষ্কার করে নিতে হবে, আর কখনোই কিন্তু খালি পেটে সকাল সকাল পড়তে বসলে কিন্তু হবে না। আমার এই প্রবলেমটা খুব হতো, ব্রাশ করার পর আমি কোনো কিছুই খেতে পারতাম না, যার কারণে আমার সকালবেলায় না খেয়ে পড়তে বসলে খুব খিদে পেয়ে যেত, যার কারণে পড়ায় মন বসতো না। তার জন্যই কিন্তু ছাতু শরবত কিংবা চিনি ছাড়া চা আর 2টো বিস্কুট নিয়ে বসে যেতাম। প্রত্যেকটা ভিডিওর মতন এই সেম ভিডিওতেও কিন্তু আমি একই কথা বলবো যে মর্নিং এর টাইমে অন্তত পক্ষে চেষ্টা করো খালি পেটে আর কিছু না হোক এই যে কোনো স্পাইসি খাবার কিংবা চানাচুর দিয়ে মুড়ি মাখা, বাসি চপ এগুলো কখনোই কিন্তু খেও না, খাওয়াটা অ্যাভয়েড করো। যাদের প্রচুর গ্যাস অ্যাসিডিটির সমস্যা তাদের তো বাড়বেই, আর যাদের নেই তাদের তো অবশ্যই হবে। আর সকালবেলায় পড়তে বসার আগে কিংবা পড়তে বসতে বসতে 1 কাপ চা খেলে কিন্তু এনার্জেটিক ফিল হয়, যার কারণে কিন্তু পড়তে বসলেও অনেকটা ঘুম ঘুম ভাব কেটে যায়। যদিও আমার খুব একটা চা খাওয়ার অভ্যেস নেই, অনেকেরই আছে, তাই তোমরা চাইলে এটা ট্রাই করতে পারো। আর আমি কিন্তু আজকে খাচ্ছি গ্রিন টি, যার কারণে হঠাৎ করে আমি খেয়াল করলাম চায়ের পাতা রয়েছে। আমি যদিও ছেঁকে নিইনি, ইচ্ছা করেই দেখার জন্য যে কেমন লাগে খেতে, ভীষণই গ্রিন টিটা ভালো লাগে। তো এরপর আমি বসে গেছিলাম একটা কমিউনিটি পোস্ট তোমাদের সাথে শেয়ার করতে, যেখানে বলেছিলাম ক্লাস 11-12 স্টাডি রুটিন দেবো কিনা লেট নাইট স্টাডি রুটিন দেবো। তো তোমরা ম্যাক্সিমাম ভোট দিয়েছো যে ক্লাস 11-12 স্টাডি রুটিন দিতে, তো ফাইনালি নিয়ে চলে এসেছি আজকে। এবার নিশ্চয়ই অনেকেই ভাবছো আজকে আমি কমিউনিটি পোস্ট শেয়ার করলাম আর আজকেই এই ভিডিওটা আমি করছি কেন। অ্যাকচুয়ালি আজকেই আমি মর্নিং টু নাইট রুটিন শেয়ার করছি। নাইটের যে ক্লিপটা সেটা তোমরা দেখতে পাবে কালকের রাত্রের। আমাদের এখানে না এখন রাত্রেবেলা এত ঝড় বৃষ্টি, যার কারণে ম্যাক্সিমাম টাইমই কারেন্ট অফ থাকে। আমি রাত্রে কোনো ভিডিও এখন করতেই পারছি না, যার কারণে কালকে একটু কারেন্ট ছিল বলে কিছুটা করে রেখে দিয়েছিলাম, আর আজকে কিছুটা করে নিচ্ছি আর কি।
তো এখন বাজে সকাল 7টা। এখন থেকেই কিন্তু টানা 9:30 পর্যন্ত আমাদের স্টাডি রুটিনটা শুরু হচ্ছে। তার আগেই কিন্তু আমি বেশি বেশি করে জল খেয়ে নিচ্ছি, কারণ এই গরমে বডি হাইড্রেশনের কথা ভুলে গেলে কিন্তু একদমই হবে না। যার কারণে কিন্তু এত বড় একটা বোতল নিয়ে আমি সবসময় ঘুরি, একটু একটু করে খাই আর চেক করতে থাকি যে আজকের দিনে আমি কতটা শেষ করতে পারলাম। এখন আমি বসে গেছি আমার সব থেকে ডিফিকাল্ট সাবজেক্ট নিয়ে। আশা করি তোমাদেরও কোনো না কোনো সাবজেক্ট খুবই কঠিন লাগে, সেই সাবজেক্টটা নিয়েই চলো এখনই বসে পড়ি। আমি জানি যেই সাবজেক্টটা একদমই ভালো লাগে না কিংবা যেই টপিকটা পড়তে একদমই ইচ্ছে করে না, সেই সাবজেক্ট যদি একবারও খুলি তাহলে মনে হবে ধুস আমি আর পড়বই না। কিন্তু মর্নিংয়ের টাইমে যদি আমরা চেষ্টা করি একবার ট্রাই করার, বসে যাওয়ার ওটা নিয়ে, তাহলে কিন্তু আমি ভালো করে সেটা করতে পারি। যার কারণে তোমাদেরকেও বলি যে মর্নিংয়ের টাইমে ডিফিকাল্ট সাবজেক্ট নিয়ে বসে যাও। তবে কোনো বড় টার্গেট রাখতে হবে না যে একটা চ্যাপ্টার পুরো আজকে কমপ্লিট করে ফেলবো কিংবা পুরো নোটস কমপ্লিট করব, এরকম না। ছোট ছোটই গোল রাখো যে 2 পৃষ্ঠা কমপ্লিট করব কিংবা 1 পৃষ্ঠা কমপ্লিট করব, যেমনটা আমি করেছি। আর দেখতেই পাচ্ছ পড়ার মাঝখানে কিন্তু আমি ডায়েরিতে কিছু একটা লিখছিলাম। অ্যাকচুয়ালি আমার না পড়ার মাঝখানে এমন অনেক কিছু মনে পড়ে যায় যেগুলো হয়তো মনে হয় যে পড়ার পরে আর মনে থাকবে না, যার কারণে ডায়েরিতে সেটা লিখে রেখে দিই যাতে পড়া হয়ে গেলেই সেটা দেখে আমি সেই কাজটা করতে পারি। তোমরাও কিন্তু এটা ট্রাই করে দেখতে পারো, তোমরা কিন্তু কোনো কাজই তাহলে ভুল করবে না। তারপর আমি কিন্তু ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিয়েছি। এখন যাব স্নান করতে। হ্যাঁ, সকাল সকাল কিন্তু প্রত্যেকটা ক্লাসের স্টুডেন্টই, সে 11 হোক কিংবা 12, সকাল সকাল স্নান করার অভ্যেসটা করলে কিন্তু খুবই ভালো হয়। আর গরমের মধ্যে না সব সময় চেষ্টা করবে স্নান করার আগে হোক কিংবা পরে সব সময় সুতির যে কোনো জামা পরতে, হালকা পাতলা ঢিলা ঢালা পোশাক পরতে। এই গরমের মধ্যে কিন্তু সিল্কের ড্রেস কিংবা ভারী যে কোনো ড্রেস পরে বাইরে বেরোনো কিংবা ঘরে থাকা ভীষণই অসম্ভব ব্যাপার। তাতে কিন্তু আমাদের স্কিনের অনেক রকম প্রবলেম হতে পারে, যেমন স্কিনের র্যাশ হতে পারে, অ্যালার্জি হতে পারে, যার কারণে সবসময় চেষ্টা করবে সুতির ড্রেস পরার। তো এখন আমি চলে এসেছি আমার কলেজে ক্লাস অ্যাটেন্ড করতে। তোমরা চাইলে এই টাইমে তোমাদের স্কুল অ্যাটেন্ড করতে পারো, যেমনটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর যদি তোমাদের সামার ভ্যাকেশন থাকে তো সামার ভ্যাকেশনের যে রুটিনটা আছে সেটাও তোমরা গিয়ে আমার চ্যানেলে দেখতে পারো। আর এইটা হচ্ছে আমাদের কলেজ। আমাদের কলেজটা কিন্তু ভীষণ বড় আর খুবই সুন্দর। তো এইবার চলে এসেছি একেবারে রাত 7:30 নাগাদ, কারণ 5:30 থেকে চাইলে আমি ভিডিওটা অ্যাড করতে পারতাম। এই টাইমে আমি ম্যাক্সিমাম তোমাদের কাছ থেকে শুনেছি যে দিদি আমাদের টিউশন থাকে, তো এই টাইমটা আমি স্কিপ করে দিয়েছি। যাদের টিউশন আছে তোমরা টিউশন চলে যাবে, আর টিউশন থেকে আসার পর এবার কি করবে সেটা তোমরা দেখে নাও। তো সবার ফার্স্টেই দেখতে পেলে আমি একটা হোম রেমেডি বানাচ্ছিলাম, যেখানে কারি পাতা আর কিছুটা কালো জিরে দিয়েছি। কিসের জন্য সেটা তোমরা দেখতেই পাবে। তার আগে কিন্তু তোমাদের নাম আমি এখন শাউট আউট করবো। উর্মি, মনিকা, অয়ন্তিকা, স্বাস্তিকা, তোমাদের সকলকে আমার তরফ থেকে অনেক অনেক থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। আর এই ভিডিওটা করার জন্য 1 মাস ধরে আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ভীষণই কমেন্ট করেছে যে 11-12 স্টাডি রুটিন দাও। তার নাম হচ্ছে ন্যানা। ন্যানা, তোমার জন্য কিন্তু আমি এই ভিডিওটা নিয়ে চলে এসেছি ফাইনালি। ভিডিওটা হেল্পফুল হলো কিনা অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে। তোমাদের নামও নিতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে, কারণ এত সুন্দর একটা কমিউনিটি তৈরি করা কিন্তু চারটেখানি কথা না। যার কারণে যখন আমি তোমাদের এত সুন্দর কমেন্ট দেখি মাঝে মাঝে ভাবি যে এত ভালো তোমরা, আর এত সুন্দর আমি ফ্যামিলি পেয়েছি যে এত কমেন্ট করো তোমরা আমার জন্য শুধুমাত্র, তাই ভীষণই ভালো লাগে সত্যি বলছি। তো এখন করব আমি আমার স্ক্যাল্পটা ম্যাসাজ, কারণ যেহেতু স্কুলে কিংবা কলেজে সারাদিনে প্রচুর প্রেশার থাকে, বাড়ি এসে অনেকেই আমরা আছি ভীষণই টায়ার্ড হয়ে যায়, ঘুমিয়ে পড়ি, আর তারপরে পড়ার প্রতি আমাদের একদমই মন চায় না। যার কারণে কিন্তু আমাদের স্ক্যাল্প ম্যাসাজ করা এই মুহূর্তে ভীষণই জরুরি। তোমরা চাইলে অয়েলও অ্যাপ্লাই করতে পারো এই ম্যাসাজ করার জন্য, যদিও প্রত্যেক দিন অয়েল অ্যাপ্লাই করলে শ্যাম্পু করাটাও একটু ইম্পসিবল ব্যাপার হয়ে যাচ্ছে। যার কারণে কিন্তু আমি এরকম হোম রেমেডি ইউজ করা তোমাদেরকে শিখিয়ে দিলাম, কারণ ক্লাস 11-12 থেকেই কিন্তু আমাদের একটু হলেও স্কিন কেয়ার, হেয়ার কেয়ার এগুলো করা আস্তে আস্তে আমরা শিখে যাই। এইরকম একটা হেয়ার ম্যাসাজ করার পর তোমরা কিন্তু কিছুটা টাইম রিল্যাক্স করতে পারো, তাহলে তোমাদের আর পড়তে বসার আগে একটু মনে হবে না যে ধুস এখন পড়বো না কিংবা আজকে পড়বো না।
তোমরাও চাইলে কিন্তু কানে হেডফোন দিয়ে নিজেদের পছন্দের গান চালিয়ে সুন্দরভাবে এই টাইমটা একটুখানি এক্সফোলিয়েট করতে পারো, ছাদে সময় কিছুটা কাটাতে পারো। কারণ স্কুল কিংবা কলেজ থেকে আসার পর কারোরই পড়তে বসতে তখনই ভালো লাগে না, তখন একটু মনে হয় যদি একটু সময় কিছুটা বাইরে কাটাতে পারি। যদিও প্রত্যেক দিন বাইরে যাওয়ার অভ্যেসটা কেউ করো না, ক্লাস 11-12 থেকেই কিন্তু অনেকেরই একটু বাইরের দিকে মন চলে যায়, যার কারণে কিন্তু ঘরে থাকতে ভালো লাগে না। কিন্তু আমি বলবো ঘরে থাকার অভ্যেসটা যদি একটুখানি জোর করে করতে পারো তাহলে কিন্তু তোমাদের আর কোনো প্রবলেম হবে না। তো এখন আমি একটা রিল্যাক্স হওয়ার মতন সুতির নিজের ঘরে পরা ড্রেস পরে নিয়েছি। এই গরমে আমি থাকতে পারছিলাম না চুড়িদার পরে, যার কারণে তো এখন আমার স্কিনটা একটুখানি কেয়ার করব ছোটোখাটো, যেহেতু স্কিনটা প্রচুর ডাল লাগছে কলেজ থেকে আসার পর। তোমাদেরও স্কুল থেকে আসার পর আশা করি এরকম হয়, অনেক ডার্ক সার্কেল মনে হয় যেন হয়ে গেছে স্কিনে। সবার ফার্স্টেই বলবো নিজেদের পছন্দের যে কোনো ফেস ওয়াশ দিয়ে নিজেদের ফেসটাকে ক্লিন করো, কারণ ফেসটা যদি ডার্টি থাকে নিজেদের মুডটাও কিন্তু খারাপ হয়ে যায়। ফ্রেশনেস থাকা কিন্তু ভীষণই জরুরি, যার কারণে কিন্তু আমি একটা কিউকাম্বার গুড ভাইবসের টোনার ইউজ করেছি, তোমরাও চাইলে এটা ইউজ করতে পারো, ভীষণই হাইড্রেটেড। তারপর কিন্তু একটা ময়শ্চারাইজার ইউজ করছি ল্যাকমির, যেটা অলমোস্ট আমার শেষের মুখে। এই ছোটোখাটো কয়েকটাই স্কিন কেয়ার তোমরা ফলো করো না, তাতে আর কিন্তু বাইরের থেকে কোনো তোমাদের প্রোডাক্ট ইউজ করতে হবে না, কারণ স্কিনটা যদি ক্লিন থাকে আর কিছু খাওয়া দাওয়ার প্রতি মেনটেন করা যায় আর কিছুই লাগে না। তো আজকে আমার একটুখানি কাজল পরার ইচ্ছে হলো বহু মাস পর, তাই একটু কাজল ইউজ করলাম। আর সবার লাস্টে কিন্তু আমার লিপ বাম ইউজ করা খুবই জরুরি। 12 মাস জানো না কেন যে আমার ঠোঁটটা ফাটে, আমি তাই ভাবি। শীতকালে তাও একরকম, গরমকালে যে কার ঠোঁট ফাটে আমি তাই ভাবি মাঝে মাঝে। তো চলো এখন আমাদের সেকেন্ড স্লটটা শুরু করব। পড়তে বসার সময় সব সময় চেষ্টা করবে তোমরা খোলা মেলা জায়গাতে পড়তে বসার। জানলা থাকলে জানলার পাশে চেষ্টা করবে পড়তে বসতে, অবশ্যই জানলাটা খুলে নিয়ে বসবে। আর সব সময় চেষ্টা করবে লাউডলি নিজের পড়াটা কমপ্লিট করা। আমি এখন বসে গেছি এমপ্লয়াবিলিটি স্কিল নিয়ে, তোমরা চাইলে এই টাইমে তোমাদের যে কোনো সাবজেক্ট নিয়ে বসে যেতে পারো। নেক্সট দিন যেটা স্কুলে হতে পারে, হোমওয়ার্ক দিয়েছে কিংবা টিউশন টিচার যে পড়াটা দিয়েছেন সেটাও তোমরা করতে পারো। সব সময় চেষ্টা করবে অল্প অল্প করে ডেলি পড়াটা রেডি করে রাখতে। এমনও আমি করেছি যে পড়া হয়তো কালকে আছে তো কালকেই বসতাম পড়া নিয়ে, সেটা কিন্তু একদমই ভুল। তাই তোমাদেরকে বলবো পড়ার আগে চেষ্টা করবে না পড়তে বসার, বরং আগের দিন সেটা অল্প করে রেডি করে রাখার। মর্নিংয়ের টাইমে যদিও বা 2-2.5 ঘন্টা টানা বই পড়া যায়, কিন্তু সবসময় সন্ধ্যার টাইমে আমি দেখেছি 1 ঘন্টার পর কিন্তু আর মন বসতে চায় না, যার কারণে চেষ্টা করবে স্লটে ভাগ করে করে পড়ার। আমি এমনটাই করি, 1 ঘন্টা পড়ার পর একটা ব্রেক নিয়ে নিই 10-15 মিনিটের, যে ব্রেকে কি করি স্ন্যাক্স করি কিংবা একটুখানি বাইরে হেঁটে বেড়াই। আজকে যেহেতু একটু দেরি করেই বসেছি পড়তে, তাই সন্ধ্যার টাইমে কোনো কিছু বানানোর আর সময় হয়নি, তাই হাতের কাছে ছিল এই কলাটাই খেয়ে নিয়ে আবার বসে গেছি পড়তে। তাছাড়াও একটু পরে যেহেতু ডিনার টাইম হয়েই যাবে, তাই আর কিছু এক্সট্রা বানানোর চিন্তাও করিনি। তো পড়তে পড়তে হঠাৎই দেখলাম কারেন্ট অফ হয়ে গেছে, যেটা বললাম আর কি রাত্রেবেলা আমাদের এখানে এখন খুবই কারেন্ট অফ হয়ে যাচ্ছে। তারপর আধা ঘন্টা পরই আবার চলে এসেছিল কারেন্ট। তো আজকে আমাদের ডিনারে তৈরি হচ্ছে লুচি, তার সাথে ঘুগনি। মাঝে মাঝে কিন্তু ডিনার টাইমে এরকম স্পাইসি খেতে ভীষণই ভালো লাগে। তো দেখতেই পেলে আমি কিন্তু ব্রেক নিয়ে নিয়ে দুটো স্লটে আমার পড়াটা কমপ্লিট করে নিয়েছি। ফার্স্ট স্লটে কিন্তু হোমওয়ার্ক কমপ্লিট করেছি, সেকেন্ড স্লটে নিজের কিছু এক্সট্রা পড়াও কমপ্লিট করে নিয়েছি। তো এখন আমি একটা বড় ব্রেক নিয়ে নেব, যেই ব্রেকে এখন ডিনারটা কমপ্লিট করে নেব। আর আজকে না লুচি আর ঘুগনিটা জাস্ট এত সুন্দর ছিল, ভীষণই টেস্টফুল হয়েছিল। তো খাওয়া দাওয়ার পর এখন কিন্তু আমি যাব ঘুমোতে। হ্যাঁ, মর্নিং কিংবা নাইটের টাইমে যদি তোমরা ভালো করে পড়ে নাও, আর রাত জেগে পড়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। এখন জাস্ট অল্প অল্প করে ভালো করে পড়ে নাও, পরীক্ষার আগে কিন্তু কোনো রকম রাত জাগবে না। আর ঘুমানোর আগে সবসময় কিন্তু চুলটা ভালো করে বেঁধে নেবে। আজকে আমার মা আমার বিনুনি করে দিচ্ছিল। তো চলো আমি কিন্তু ঘুমোতে চলে গেলাম। ততক্ষণে তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে কমেন্টে জানিও কেমন লাগলো। তো চলো, বাই।